সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। আত্মপ্রকাশ ঘটল জাতীয় নাগরিক পার্টি নামে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের। বিকেলে রাজধানীর মানিক মে এভিনিউয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন এ দলের ঘোষণা আসে। বিএনপি সহ কয়েকটি দলের নেতারা এতে অংশ নেন। এ দলের আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন অন্তর্বর্তী সরকারের সদ্য পদত্যাগী উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন। নতুন রাজনৈতিক দল দেশের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, নতুন দল গণতন্ত্র ও জনগণের জন্য কাজ করলে তার নতুন বাংলাদেশ গঠনে কাজে আসবে। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আর কিছুক্ষণ পরই পর্দা নামছে অমর একুশে বইমেলার। এতে করে ভাঙনের সুর বাজছে বই প্রেমীদের মাঝে। এবার শনিবার ছুটির দিনে শুরু হয়েছিল বইমেলা, শেষও হচ্ছে আরেক ছুটির দিন শুক্রবারে। শেষ মুহূর্তে মেলা প্রাঙ্গণ জুড়ে লক্ষ্য করা গেছে বিষাদের ছায়া। তাই বিকিকিনি ভালো হলেও মন খারাপ লেখক প্রকাশকদের। রোজা ঘিরে রাজধানীর বাজারে বেড়েছে লেবু, শসা, বেগুনের দাম। ঊর্ধ্বমুখী সব রকম মাংসের দর বেড়েছে, মাছের দামও। এদিকে বাজারে এখনও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। বাজারে স্থিতিশীল রাখতে বাস্তবসম্মত তদারকির দাবি জানিয়েছেন ভোক্তারা। আওয়ামী লীগের দোসররা এখনো বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এক বিক্ষোভ পূর্ব সমাবেশে তিনি একথা বলেন। দেশের বাইরের খবর। মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা শুরু হয়েছে। ইসরায়েল যুদ্ধবিরতির সময়সীমা আরও বাড়াতে চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এদিকে যুদ্ধবিরতি চললেও গাজার মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ধ্বংসস্তূপ থেকে আরও 17 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়াকে 274 রানে টার্গেট দিয়েছে আফগানিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে সিদ্দিকুল্লাহ আতালের 85 ও আজমতুল্লাহ ওমরজাইয়ের 67 রানে ভর করে আফগানদের সংগ্রহ হয় 273 রান। বোলিংয়ে অজি পেসার বেন ডারউইস শিকার করেন 3 উইকেট। এছাড়াও স্পেন্সার জনসন ও অ্যাডাম চাম্পা নিয়েছেন 2টি করে উইকেট। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।